এটা আমাদের সরকারের প্রথম কর্তব্য এবং এটা দায়িত্ব। আমরা প্রথম থেকেই এসে আমরা দেখেছি আমাদের দলের, এখন আমি দলের কথা বলছি, আমার মেইন স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। আমরা দেখেছি এডিসি এলাকা পিছিয়ে রয়েছে, সেজন্য আমরা প্রায়োরিটি দিয়েছি এডিসির ক্ষেত্রে। আপনারা জানেন উপজাতি উন্নয়ন, জনজাতি উন্নয়ন ব্যতি রেখে সবকা সাথ সবকা বিকাশ হবে। 24 বছরের ইয়াং সমস্যা আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে প্রায় শেষের পথে, এবং সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট চাই। এবং অতীতে বহুত সরকার ছিল, কেউ উদ্যোগ গ্রহণ করেনি। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, কার্যকরী করেছি। আপনারা জানেন যে এই প্রথম ট্রাইবেল এলাকার উন্নয়নের জন্য 8,802 কোটি টাকার প্রজেক্ট আমাদের সরকার থেকে দিল্লিতে পাঠানো হয়েছে। শুধু এটা নয়, এই যে 28 জন প্রতিনিধি এসছে, দেখবেন এরিয়া যদি দেখেন আপনি, আমাদের বিধানসভা এলাকা যেরকম একটা গুছানো, অর্থাৎ চতুর্দিকে একটা সিস্টেম রয়েছে। যেমন ওয়াকিনগর, বুজ্জমনগর, সিমনার একটু এলাকা, বামুটিয়ার একটু এলাকা, মোহনপুরের এলাকা, আবার মান্দায়ের এলাকা, প্রচুর জায়গা মিলে 5-6টা বিধানসভা কেন্দ্র মিলে একটা এডিসি। তাহলে যারা নির্বাচিত প্রতিনিধি তারা কিভাবে কাজ করবে? সেজন্য এই জন্য আমরা 50টা আসন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং এটা অলরেডি প্রাইমারি লেভেলে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। পরবর্তী সময় যখন হবে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন রকম প্রকল্প, আপনারা জানেন ট্রাইবেলরা কেন পিছিয়ে আছে, কে ঠিক করবে? বিপ্লব বাবু যিনি নির্বাচিত, উনি ঠিক করবে? আমাদের এখানে সিএম যে হয়েছে, কি নাম, পূর্ণচন্দ্র জমাই, উনি ঠিক করবেন না? কেন ট্রাইবেলরা পিছিয়ে আছে সেটা ঠিক করবে গবেষণা করে। সেজন্য রিসার্চ ইনস্টিটিউট একটা লেম্বুচড়াতে 10 একর জায়গার মধ্যে করা হয়েছে। সেখানে ঠিক হবে কেন দীর্ঘ বছর ধরে ট্রাইবেলরা পিছিয়ে আছে, এটা সেখানে গবেষণা হচ্ছে। এবং সেখানে 10 একর জায়গার উপরে সেখানে রিসার্চ ইনস্টিটিউট হতে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকম, এই যে আমি রিসা পড়ে যাচ্ছি, এটা পৃথিবীতে চিনিয়েছে, দেশকে চিনিয়েছে কে? প্রধানমন্ত্রী। কারণ এটা ছোট্ট জিনিস, কিন্তু আমাদের উপজাতি মা বোনরা এটা বানায়, তাদের যেন অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়। সেজন্য সারা বিভিন্ন, আজকে দেখবেন, আজকে যেমন তাদের স্বাগত জানিয়েছে, রিসা দিয়ে স্বাগত জানিয়েছে। এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা রয়েছে, যেমন জগদীশ দেবন মোহনী চেয়ারম্যান এডিসি, উনি আগেও চেয়ারম্যান ছিলেন। আরও অন্যান্য বেশ কয়েকজন অভিজ্ঞতা লোক রয়েছে। আশা করি আমরা এডিসির ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে। কিন্তু এখন সবাই মিলে যতক্ষণ না হবে, একা কেউ করতে পারবে না। সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা আছে।